আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আপনার যেই আইন শৃঙ্খলা একেবারে সবই দেখি টানা নানা অবস্থা, কেউ বাদ যাচ্ছেন না। যে হিসাবে দেশে আপনার চুরি, ছিনতাইকারী, তারপরে ধর্ষণ এগুলো বাড়ছে, এর থেকে কেউ রক্ষা পাচ্ছে না। একেবারে সবাইকে এরা কাউকে ছাড় দিচ্ছে না। ময়মনসিংহে পুলিশের ফোন ছিনতাই, আইনজীবীর মোটরসাইকেল চুরি, আতঙ্কে সাধারণ মানুষ। বোঝেন এবার ধাক্কাটা, যে পুলিশের ফোন ছিনতাই, আইনজীবীর মোটরসাইকেল চুরি আর আতঙ্কে সাধারণ মানুষ। তো যেখানে পুলিশের মোটরসাইকেল এই ফোন ছিনতাই হচ্ছে আর আইনজীবীর মোটরসাইকেল চুরি হচ্ছে, সেখানে সাধারণ মানুষ তো একেবারে মনে করেন চরম বিনোদনের মধ্যে আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম বিনোদনের মধ্যে আছে, একেবারে টিকটকের মতো বিনোদন। ময়মনসিংহে চোর ছিনতাইকারীর দৈরাত্ম্য বেড়ে চলেছে, আতঙ্কে চলাচল করছে মানুষ। তবে ভুক্তভোগী শুধু সাধারণ জনতা নয়, ছিনতাইকারীর কবল থেকে রেহাই পাচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সম্প্রতি ময়মনসিংহে আদালতে সাক্ষ্য দিতে এসে ছিনতাইকারীর কবলে পড়েন মোহাইমিনুল ইসলাম লিমন নামের পুলিশের এক উপপরিদর্শক। তার মোবাইল ফোন নিয়ে যান ছিনতাইকারীরা। সোমবার 24 ফেব্রুয়ারি সন্ধ্যা 7:30টার দিকে শহরতলির শম্ভুগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। মহিমুনুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে এসআই পদে কর্মরত। বিষয়টি নিশ্চিত করেছেন মহিমুনুল ইসলাম লিমন নিজেই। তিনি বলেন, মঙ্গলবার 25 ফেব্রুয়ারি নেত্রকোনার আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে সোমবার ঢাকা থেকে সিএনজি যোগে নেত্রকোনা যাচ্ছিলাম। সন্ধ্যা 7:30টার দিকে শম্ভুগঞ্জ মোড় পর্যন্ত আসতেই একটি কল আসে। এ সময় মোবাইল পকেট থেকে বের করতেই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে মোবাইল নিয়ে চলে যায়। এসআই লিমন বলেন, আমি এক ছিনতাইকারীকে গত 4 মাসে 3 বার গ্রেপ্তার করেছি। এ সময়ের মধ্যে তিনি আরো 2 বার গ্রেপ্তার হয়েছে। 4 মাসের মধ্যে যদি এক ছিনতাইকারী 5 বার গ্রেপ্তার হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে কিভাবে? শুধু এই পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে নয়, সম্প্রতি ময়মনসিংহের নগর জুড়ে চুরি ছিনতাই বেড়েছে। বাসাবাড়িতে ঘটছে চুরির ঘটনা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়ছে অনেকে। নগরবাসী জানান, বাসা থেকে বের হলে চুরি ছিনতাই হতে পারে এমন আতঙ্ক নিয়ে তাদের বের হতে হয়। দিনে ছিনতাই সহনীয় পর্যায়ে থাকলেও সন্ধ্যার পর থেকে উৎপাত বেড়ে যায়। নানা কায়দায় পথ রোধ করে নিমিষেই সবকিছু ছিনতাই করে সটকে পড়েন তারা। শহরের বাগমারা এলাকার বাসিন্দা ইদ্রিস আলী বলেন, হঠাৎ করে চুরি ছিনতাই বেড়ে গেছে। আমরা শুনছি আইন শৃঙ্খলা রক্ষাকারী নিয়মিত অভিযান চালাচ্ছে, তবে চুরি ছিনতাই বন্ধ হচ্ছে না। আরো জোরালো অভিযান চালানো প্রয়োজন। সম্প্রতি ময়মনসিংহ জজ আদালতের আইনজীবী রুবেল হাসানের মোটরসাইকেল আদালত চত্বর থেকে চুরি হয়ে যায়। চুরির দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। রুবেল হাসান বলেন, গত 9 ফেব্রুয়ারি আদালত চত্বরে মোটরসাইকেলটি রেখেছিলাম। হঠাৎ মুখে মাস্ক পরে এক যুবক এসে এদিকে সেদিকে তাকিয়ে নিমিষেই মোটরসাইকেল নিয়ে চলে যায়। তো এই হচ্ছে ব্যাপার, যে এই যে পুলিশের মোবাইল ছিনতাই, আইনজীবীর মোটরসাইকেল চুরি, সাধারণ জনগণের তো প্যান্ট পরনে থাকার কথা না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সাধারণ জনগণ যে রাস্তায় বেরোচ্ছে তাদের তো পরনে প্যান্ট থাকার কথা না। তো আমরা চাই দেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তারা এই সমস্ত ব্যাপারে নজর দিবেন এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। ভালো থাকবেন সবাই।